আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছি। আমি নার্সিং স্টুডেন্ট, কিছুদিন পর পড়াশোনা কমপ্লিট হবে। আমার পরিবার চাই আমি জব করি, কিন্তু আমি জব করতে চাই না, কারণ এই প্রফেশনে দিনই পরিবেশ নাই, পর্দার পরিবেশ নেই, নারী পুরুষ উভয়কে সেবা দিতে হয়। আমার পরিবার চায় এমন ছেলের সাথে বিয়ে দিতে যে আমাকে জব করতে দেবে, আর জব করলে আমার জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলার হক, স্বামীর হক, সন্তানের হক কোনোটাই ঠিক মতো আদায় করতে পারবো না। প্রশ্ন হচ্ছে, আমি যদি তাদের কথা অমান্য করি এই বিষয়ে, তাহলে আমার কোনো গুনাহ হবে কি না? না, কোনো গুনাহ হবে না। আপনাকে যদি জব করতে বলে, আপনি মহিলা মানুষ, আর সেখানে একসাথে নারী পুরুষ জব করতে হয়, ফিতনার আশঙ্কা রয়েছে, তাহলে সেসব জায়গায় চাকরি করতে বললেও চাকরি করবেন না। জি, তাদের কথা শুনবেন না। ফালা তোতে হোমা, পাপের কাজে কেউ যদি নির্দেশ দেয়, হ্যাঁ বাবা মা, তাহলে তাদের আনুগত্য করবে না। আল্লাহ সূরা লুকমান ইরশাদ করেছেন। প্রশ্ন হচ্ছে, আমি যদি তাদের কথা অমান্য করি এই বিষয়ে, তাহলে আমার কোনো গুনাহ হবে কি না? তাদের অবাধ্যতা করা হবে কি না? তাদের অবাধ্যতা এখানে করতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি, বিরুদ্ধাচরণ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষের আনুগত্য নেই, কোনো মানুষকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই। আমি এখন কি করবো? সে জি, যদি দেখেন যে আমি সেখানে নিরাপদ ফিতনা মুক্ত চাকরি করতে পারবো, আর সেখানে মহিলারা রয়েছে, পুরুষের সমাগম সেখানে নাই, তাহলে ঠিক আছে। কিন্তু পুরুষরা পাশাপাশি জব করছে, এমন জায়গায় কোনো মহিলার জন্য চাকরি করা জায়েজ নয়। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। হাজ থেকে পবিত্র হওয়ার পরেও কি কেউ 2 ওয়াক্তের সালাত জমা করে পরে আদায় করতে পারবেন? একজন বোন বলতেছেন, হাজ থেকে পবিত্রতা হওয়ার আলামত প্রকাশ পাওয়ার পরেও দেরি করতে পারবেন? দেরি যতক্ষণ পর্যন্ত সেই অক্তগুলি, সলাতের অক্তগুলি আছে, সলাতের অক্ত পার করা যাবে না। 2 ওয়াক্ত সলাত ছেড়ে দিয়ে পরে সেটা জমা করে আদায় করে নেবেন। যে জোহর আসর জমা করতে পারে, এরকম পরিস্থিতি যদি দেখেন যে সম্ভাবনা আছে আবার মাসিক চলে আসার, তা এরকম মাগরিব এশা জমা করতে পারেন। আল্লাহ তাআলা আলাম।